মাদ্রাসা শিক্ষার্থীরা আসলে আন্দোলন প্রতিবাদ করা এটা নিজেদের দায়িত্ব মনে করে। সেই জায়গা থেকেই মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসে, আমরা মাঠে নেমে আসি। প্রথম কোটা সংস্কার আন্দোলন থেকে যখন আন্দোলনটা আস্তে, আস্তে সরকার পতনের আন্দোলনের দিকে যেতে থাকে, বিশেষত ১৬ তারিখের পর যখন হেফাজতের পক্ষ থেকে একটা বিবৃতি আসে, যেদিন ৬ জন ছাত্রকে হত্যা করা হয়। এই ছাত্র হত্যার পরদিনই কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথমবারের মতো ১৭ তারিখ ১৭ই জুলাই যাত্রাবাড়িতে দুনিয়া কলেজের সামনে অবস্থান নেয় এবং সেদিন সকাল থেকে একদম ফজরের পর থেকে নিয়ে পুরোটা দিন ওই অঞ্চলটা, ওই স্পটটা মাদ্রাসা শিক্ষার্থীদের দখলে ছিল এবং আমরাও বিশেষ করে আমি রাজপথে নেমে আসি সর্বপ্রথম ১৯ তারিখ ১৯শে জুলাই এবং এটা শুধু আমি না, সারা বাংলাদেশেই আমরা দেখেছি সেদিন মাদ্রাসা শিক্ষার্থীরা জুমার নামাজের পর সাধারণত আমাদের বিগত সময়ে আমরা যে আন্দোলন সংগ্রামগুলোতে ছিলাম রাজপথে, আমাদের আন্দোলন সংগ্রামের একটা প্রচলিত ধারা হচ্ছে যে আমরা সাধারণত বাদ জুমা একটা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্দোলনটাকে আস্তে আস্তে বড় দিকে নিয়ে যাই। তো সেই জায়গা থেকে ১৮ তারিখ যখন হেফাজতের পক্ষ থেকে বিবৃতি আসলো এবং ৬ জন ছাত্র হত্যার প্রতিবাদ জানানো হলো এবং ছাত্রদের কোটা নামে যে বৈষম্যমূলক একটা ধারা, একটা বৈষম্যমূলক একটা ধারার প্রচলন বাংলাদেশে ছিল, এই সংস্কারের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করলো, এই বৈষম্যের বিরুদ্ধে যখন ছাত্ররা দাঁড়ালো, এর সাথে কিন্তু মাদ্রাসা ছাত্ররা খুব ওতপ্রোতভাবে কানেক্ট করতে পেরেছে। এর বড় একটা কারণ হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু বরাবরই বেশ কিছু জায়গা থেকে, বেশ কিছু অ্যাঙ্গেল থেকে বৈষম্যের শিকার এবং এটা গত ফ্যাসিবাদী আমলে, বিগত সময়টাতে এটা বেশ প্রকট আকার ধারণ করেছিল। তো সেই জায়গা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা যখন দেখলো যে বৈষম্যের বিরুদ্ধে একদল ছাত্ররা আন্দোলন করছে এবং সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অধিকার আদায়ের দাবিতে তারা করে যাচ্ছে, কিন্তু এই আন্দোলনটাকে বাধাগ্রস্ত করতে গিয়ে ৬ জনকে শহীদ করে ফেলা হলো। ঠিক সেই জায়গাটাতেই আমরা আমাদের যেই আন্দোলন সংগ্রামের ইতিহাস, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে ১৬ বছর যাবৎ মাদ্রাসা শিক্ষার্থীরা একদম শাপলা চত্বর থেকে নিয়ে সর্বশেষ ২০২১ মোদিবিরোধী আন্দোলন পর্যন্ত সময়ে সময়ে যে গণহত্যার শিকার হয়েছে, সেই জায়গাটাতে মাদ্রাসা শিক্ষার্থীরা আসলে কানেক্ট করতে পারে যে আমাদের সাথে যে এরকম রাষ্ট্র বৈষম্য করেছে, ঠিক একইভাবে রাষ্ট্র তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য নাগরিকদের সাথেও একই রকম বৈষম্য করছে এবং এই বৈষম্যের বিরুদ্ধে যখন তারা আওয়াজ তুলছে, তখন তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে আসছে। তো সেই জায়গা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা আসলে আন্দোলন প্রতিবাদ করা এটা নিজেদের দায়িত্ব মনে করে। সেই জায়গা থেকেই মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসে, আমরা মাঠে নেমে আসি।